সৌদি আরবে প্রকাশ্যে মদের অনুমতি, বিষয়টি কি আসলে সত্যি? অনেকেই বলতে যাচ্ছে কিয়ামতের আগে মদের ব্যাপক প্রচার প্রসার ও প্রচলন ঘটবে। এই ঘটনা কি সেদিকে ইঙ্গিত দিচ্ছে যে সৌদি আরব প্রকাশ্যে মদের অনুমতি দিয়ে দিল? এই বিষয়টি অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে এইটাকে ইসলাম কি বলে। তো আসলে আমরা বিষয়টিকে নিয়ে আজকে যাচাই বাছাই করলাম। আমরা দেখতে পেলাম যে সৌদি আরবে প্রকাশ্যে মদের যে অনুমতি, এই ধরনের ঘটনাটা এটা একটা বিভ্রান্তিকর ও ভুয়া খবর, এমনটাই দাবি করেছে যুগান্তর, ইনকিলাব সহ বিভিন্ন পত্রপত্রিকা। তো আসুন আগে আমরা খবরটা একটু দেখে নিই। যুগান্তর তারা নিউজ করেছে যে সৌদি আরবে মদ বিক্রির অনুমতির খবর ভুয়া ও বিভ্রান্তিকর। সৌদি আরব 2026 সাল থেকে মদ বিক্রির অনুমতি দেবে এমন খবর সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেলেও তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তারা জানান এই বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা নীতিগত পরিবর্তন হয়নি এবং সৌদি আরবে বিদ্যমান আইনি কাঠামোর সঙ্গে এসব দাবি অসামঞ্জস্যপূর্ণ। সোমবার 26শে মে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আরব নিউজ। আরব নিউজকে দেওয়া তথ্যে অবগত সূত্রগুলো জানায় এই ধরনের খবরের সঙ্গে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অফিসিয়াল নিশ্চয়তা নেই এবং এটি দেশের বর্তমান নীতিমালা বা বিধিবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তারা আরও জানান পর্যটন খাতের উন্নয়নের লক্ষ্যে সৌদি আরব যে উচ্চাকাঙ্ক্ষী ভীষণ বাস্তবায়ন করছে তা এখনও দেশের সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিফলন ঘটিয়ে একটি অনন্য অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ। এই পন্থা আন্তর্জাতিক পর্যটকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে, যারা সৌদি আরবের ঐতিহ্য ও প্রাকৃতিক বৈচিত্র্য অন্বেষণে আগ্রহী। তবে সাম্প্রতিক বছরগুলোতে কিছু ব্যতিক্রমে পদক্ষেপ লক্ষ্য করা গেছে। এর একটি উদাহরণ হচ্ছে 2023 সালে রিয়াদে একটি সীমিত পরিসরের মদের দোকান চালু করা, যা শুধুমাত্র অমুসলিম কূটনীতিকদের জন্য নির্ধারিত। এটি ছিল সৌদি আরবে এই ধরনের প্রথম বৈধ উদ্যোগ। তবে সৌদি আরব ও কুয়েত উপসাগরীয় অঞ্চলের একমাত্র দুটি দেশ যারা এখনও মদের খুচরা বিক্রির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা বজায় রেখেছে। প্রিয় দর্শক, তাহলে এই নিউজ থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে সৌদি আরবে প্রকাশ্যে মদের অনুমতির বিষয়টি এটা একেবারেই ভুয়া এবং বিভ্রান্তিকর খবর। সৌদি আরব এখনও খুচরা মদের বিক্রির অনুমতি তারা দেয়নি, শুধুমাত্র বিধর্মী কূটনীতিকদের জন্য তারা মদের একটি মাত্র দোকানের অনুমতি দিয়েছে। আর এই সৌদি আরবের প্রতি এই ধরনের ধারণা থাকাটাই স্বাভাবিক, কেননা বর্তমানকালে তারা এমন কিছু কর্মকাণ্ড করছে, যেমন খেলাধুলার আয়োজন করা, কনসার্টের আয়োজন করা, নাচ গানের আয়োজন করা, নারীদেরকে গাড়ি চালানোর অনুমতি দেওয়া সহ সিনেমা হল নির্মাণ সহ বিভিন্ন ধরনের এই ধরনের কর্মকাণ্ডর অনুমতি তারা করছে, যেগুলো আসলে ইসলামিক স্কলাররা তেমন একটা সমর্থন করছে না এবং এগুলো আসলে মুসলিমদের ইতিহাস, ঐতিহ্য এবং কোরআন হাদিসের সাথেও সঙ্গতিপূর্ণ না। যখনই এই ধরনের খবরগুলা প্রচার ও প্রসার হয় তখন সাধারণ মানুষ এটাকে বিশ্বাস করে নেওয়াটাই স্বাভাবিক, কেননা বর্তমান সৌদি কিন্তু সেদিকেই যাচ্ছে। তাহলে প্রিয় দর্শক, সৌদি আরবে প্রকাশ্যে মদের অনুমতির বিষয়টি এই ধরনের ঘটনাকে কি আপনি সত্য বলে মনে করছেন কিনা কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। তাছাড়া আপনাদের যদি সৌদি আরব সম্পর্কে কোনো মতামত থাকে সেটাও আমাদেরকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।